ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার। এক্ষেত্রে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। এছাড়া শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধানও থাকছে আইনটিতে। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া চূড়ান্ত হয়। বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দুদিন আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে মাগুরার ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আসিয়া। নির্মম এই ঘটনায় টনক নড়ে সবার। তারপরও বন্ধ হয়নি ধর্ষণ সহিংসতা। নেতিবাচক সংবাদে সয়লাভ খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিচ্ছে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়, যেখানে শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবার আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। সংশোধনীতে ডিএনএ প্রতিবেদন ছাড়াই ধর্ষণের বিচারের সুযোগ থাকছে, তবে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। আইন উপদেষ্টা জানান, ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা করলে কঠোর শাস্তির বিধানও থাকছে আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, বিচার করবে। তবে এ সংশোধনীর সঙ্গে শিশু আসিয়ার ধর্ষণ হত্যার বিচারের সংশ্লিষ্টতা নেই। দ্রুততম সময়ে বিচারের কথাও জানান তিনি। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। মাজার ভাঙা বা এমন যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।